বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল। সর্বসাধারণকে এই হাসপাতালে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। হাসপাতালটিতে এতদিন ধরে চিকিৎসক ও নার্স ছিল মাত্র 4 জন করে, ফার্মাসিস্ট ছিল মাত্র 2 জন। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স সহ নানা সংকটে ভুগছিল হাসপাতালটি। তবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় বাড়ছে জনবল ও সরঞ্জামাদি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 11 জন বিশেষ চিকিৎসক, 8 জন মেডিকেল অফিসার ও 6 জন নার্স নতুন করে যুক্ত হচ্ছে এখানে। চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালটি। আগামী 14 মে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা। এরই মধ্যে হাসপাতালের বিভিন্ন কক্ষ সংস্কার ও সাজসজ্জার কাজ সারছে কর্তৃপক্ষ। নতুন ডাক্তারের জন্য বসার জন্য স্থান তৈরি করা হয়েছে এবং মেডিসিন কীভাবে কী রাখবে এবং একটু পরিষ্কারভাবে কাজ করার জন্য আমাদের এটা করতে হইতেছে। এবং যাতে আমরা চাই যে আমাদের হাসপাতালটা অত্যাধুনিকভাবে আগে যেরকম অবস্থা ছিল তার চেয়ে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা হোক। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনা ও সর্বসাধারণের চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেয়। এজন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে রেলওয়ে জেনারেল হাসপাতাল করা হয়। সেই সঙ্গে আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের মাধ্যমে রেল কর্মচারী ও রেল পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে অনেক দেরি হয়, তা থেকে এখানে মানুষ সহজে আসতে পারে এবং এখানে পরিবেশটা ঠান্ডা আছে, নিরিবিলি আছে, এই হিসেবে ভালো। আমি চাই যে শুধু ডাক্তারের সেবা না, আনুষঙ্গিক সকল সেবাটাই দরকার। আমরা বাইরে চিকিৎসা করতে গেলে আমাদের 1000 টাকা 700 টাকা ভিজিট নেয়, আমাদের পক্ষে সম্ভব না। আমরা ছোট স্টাফ, এখানে যদি চিকিৎসা পাই বাইরের মানুষের জন্য উপকার হলো আমাদের উপর। আমি ইসিজি করে আসছি বিনা টাকায়, কিন্তু একটা ইসিজি বাইরে করতে 300 টাকা লাগে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের হসপিটালের সিটগুলো ভালো, কেবিনগুলো ভালো করতে হবে, ভালো ডাক্তার আসলে ভালো চিকিৎসা পাবে। যদি সার্বজনীন হচ্ছে তাহলে সবার জন্য উন্মুক্ত, সবাই ভালো চিকিৎসা পাবে। আগে আসবো ঠিকমতো ডাক্তার বসতো না, এখানে আমরা চিকিৎসা পাইতাম না। এখন যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে দেওয়া হয় তাহলে মোটামুটি আমাদের এলাকার জন্য অনেক ভালো হবে। সরকারের এমন উদ্যোগের মাধ্যমে রেলের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সর্বস্তরের মানুষ এখান থেকে স্বাস্থ্যসেবা নিতে পারবে বলে জানান প্রধান চিকিৎসা কর্মকর্তা। এখন পর্যন্ত যেগুলো সিভিল ওয়ার্ক ছিল, বিশেষ করে ডাক্তারদের বসার জায়গাগুলো তৈরি করে দেওয়া বা টিকিট কাউন্টার, ওষুধ দেওয়ার যে বুথ, এগুলো রেডি করা হচ্ছে, মোটামুটি হয়ে যাবে। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। সরকারের উদ্যোগে এটা খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা আশা করি হাসপাতালটা একটু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে এখান থেকে সবাই সেবা পেতে পারে। হাসপাতালটিতে বর্তমানে অর্থোপেডিক্স, গাইনি, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ল্যাবরেটরি ও রেডিওলজির সেবাও রয়েছে। বর্তমানে বহির্বিভাগে এই সুবিধা থাকলেও পরবর্তীতে এই সেবা সম্প্রসারিত করা হবে। 1994 সালে রেলওয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।